আন্দোলন শেষ করতে আপনার বাড়ির মেয়ে হলে আপনি বলতে পারতেন, আপনার বাড়ির মেয়ে হলে পুলিশ চিন্তা করো। বাংলার মানুষ প্রতিবাদে নামছে, কালকে বাংলার মানুষ নবান্ন ঘেরাও করবে। এই মমতা ব্যানার্জি আর এই সরকার থাকতে পারে না, এই মমতা ব্যানার্জি আর এই সরকার থাকতে পারে না। মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে, আসানসোল জেলার যুব মোর্চার তরফ থেকে আজকে আরজিকরের জন্য এই আন্দোলন। আরজিকরের আমাদের অভয়া বলুন, তিলোত্তমা বলুন, কাদম্বিনী বলুন, আজকে আমাদের বাড়ির মেয়ে, আমাদের বোন, আমাদের মেয়ে, তাকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং প্রতিদিন পশ্চিমবঙ্গে মহিলাদের ওপর যেভাবে আক্রমণ হচ্ছে, আজকে তার প্রতিবাদ করে আমরা আজকে এই অবস্থান বিক্ষোভ করেছি। আমরা আমাদের প্রতিবাদ জানিয়েছি এবং আমাদের এবং পশ্চিমবঙ্গের মানুষের একটাই দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই দায় নিয়ে, এই যে দায়, এই অভয়ার মৃত্যুর দায় নিয়ে পদত্যাগ করতে হবে। আমাদের মনে হয় যে আমাদের অভয়া আরজিকরে যে দুর্নীতি চলছে, যার খবর আমরা পেয়েছি, যেখানে বলা হচ্ছে যে আজকে কোটি কোটি টাকার দুর্নীতি, সেই দুর্নীতির কথা আজকে বোধহয় জানতে পেরে গেছিল অভয়া, যে কারণে তাকে খুন করে দেওয়া হয়েছে। এবং সেটা শুধু আরজিকর নয়, আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি হাসপাতালে এই দুর্নীতি চলছে। ডক্টর সন্দীপ ঘোষের মতো প্রিন্সিপাল এবং তাদের আধিকারিকদের দ্বারা এটা হতে পারে না যে মুখ্যমন্ত্রী জানতেন না। তাই মুখ্যমন্ত্রীকে তদন্তের আওতায় আনা হোক, আজকে বিনীত গোয়েল তাকেও জেরা করা হোক এবং মুখ্যমন্ত্রীকে তারও ইন্টারোগেশন করা হোক, এটা আমাদের দাবি। একটা মহল থেকে প্রশ্ন আসছে যে সিবিআই তদন্ত ধীর গতিতে চলছে, এখনো কাউকে গ্রেফতার করতে, কাউকে ছাড়া হবে না। সিবিআই হোক, কলকাতা পুলিশ হোক, কাউকে ছাড়া হবে না। আপনারা ভাববেন না যে আমরা বিজেপির কর্মী বলে আপনি বলবেন যে সিবিআই ধীর গতিতে চলছে বলে আমরা সেটা সাপোর্ট করব। আজকে সিবিআই কি করবে? আজকে সমস্ত যার প্রমাণ মুখ্যমন্ত্রী তা লোপাট করে দিয়েছেন। আজকে 7 দিন সময় নিয়েছিলেন কেন? এই জন্য সময় নিয়েছিলেন যাতে লোপাট করে দিতে পারেন। তাই সিবিআই মতো কাজ করছে, সিবিআইকে সময় দিতে হবে। আর সিবিআই যদি করতে না পারে আমাদের আন্দোলন চলবে, আমরা সিবিআই এর কাছেও জবাব চাইব। ভাববেন না যে আমরা সিবিআই এর কাছে জবাব চাইব। দেখা যাচ্ছে যে বর্ধমানেও কিন্তু এরকম একটা কেস বাচ্চার প্রতিদিন হচ্ছে। 9ই আগস্ট আমাদের অভয়াকে মারা হয়েছে, তারপর থেকে প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায়